এই যে জ্বরের মধ্যে এই যে ধান কেমনে পড়ছে দেখেন, এই যে ধান কেমনে পড়ে গেছে গা জ্বরের জন্য। এই যে আসলে জ্বর তুফান হলে এই পাকা ধানগুলো পড়ে গেছে, এগুলো কিন্তু আর উঠবো না। এখন বৃষ্টি হইলে আরও সমস্যা, খেতে কিন্তু পানি, খেতে পানি এই যে এই পাশে দিয়ে পড়ছে। তো এই পানির জন্য অনেকে ধান কাটতে পারছে না, কারণ যেগুলো কাইটা নিয়ে গেছে বাড়িতে সেগুলো কিন্তু আপনার এই লইতে পারতেছে না, শুকাইতে পারছে না, কিছু করতে পারতেছে না। সবাই দোয়া করেন যাতে রোদটা উঠে, আল্লাহ তাআলা রোদ দেয় আর বৃষ্টি না দেয় এক সপ্তাহ। সারা দেশে এই সমস্যা, সারা দেশে বৃষ্টি হচ্ছে। আমাদের এলাকাতে তো পানি হয় নাই, কিন্তু অনেক জায়গায় হাওর এলাকায় তো ভাই খুব খারাপ অবস্থা। পানির নিচে ডুবে গেছে ধান, মানুষের কি কষ্ট। এই একটা বৃষ্টি আল্লাহ তাআলা দিছে হয়তো বা, এখন আল্লাহ তাআলা ভালো জানে, যা করার আল্লাহই ভালো জানে, এছাড়া কিছু বলার নাই এখানে। কারণ এই কৃষকরা কষ্ট করে ধান ফসল করে, যখন মানে ফসল গড়ে নেওয়ার সময়, সেই সময়টা হচ্ছে তাদের খুশির সময়। কিন্তু সবার মধ্যে একটা চিন্তা, পেরেশানি থাকে, টেনশন থাকে। কারণ হচ্ছে অনেকে ধার দেনা করে, ঋণ করে কিন্তু ফসল করে কৃষকরা। আসলে কৃষকরা যেই পরিমাণে খরচ দিয়ে এত লাভবান হয় না, তারপর আলহামদুলিল্লাহ ভালো ধান হয়েছিল এবার। কিন্তু বৃষ্টির জন্য ধান এখন পর্যন্ত কেউ সফলভাবে গড়ে তুলে সব কিছু করতে পারে নাই। এই যে ওই যে কিছু কিছু জায়গায় কাটছে, কিছু জায়গায় কাটা বাকি আছে, ওই যে ওইটা, ওই যে কিছু কাটছে, এই যে।